বারুইপুরের সূর্যপুর থেকে গ্রেপ্তার লাহেক আলী। সিপিআইএম নেতা লাহেক আলীর বিরুদ্ধে উস্কানির অভিযোগ, অশান্তিতে হিংসায় উস্কানির অভিযোগ আছে তার বিরুদ্ধে। সূর্যপুর, সেই সূর্যপুর এক নাবালিকা ধর্ষণ, খুন, তারপরে রীতিমতো আগুন জ্বলে বলা যেতে পারে, এবং ঘর থেকে ডেকে নিয়ে এসে একজনকে পিটিয়ে মারা হলো। এই সব কিছুর পিছনে যারা রয়েছেন তাদেরকে খুঁজে বের করে তাদের শাস্তি দিতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ স্টেশনে দাঁড়িয়েই বলেছিলেন। লাহেক আলী সিপিএম নেতা গ্রেপ্তার। কি অভিযোগ লাহেক আলীর বিরুদ্ধে? সরাসরি অর্পণ আছে আমার সঙ্গে। অর্পণ, দেখো তনু, লাহেকের বিরুদ্ধে এখনো পর্যন্ত 26টি ধারায় মামলা রুজু করা হয়েছে, যার মধ্যে অন্যতম রয়েছে রেল লাইন অবরোধ, রেল লাইন ক্ষতিগ্রস্ত করা, পুলিশকে মারধর, সরকারি কাজে বাধা, সংগঠিতভাবে আক্রমণ করে পরিকল্পনা করে তা খুন, অগ্নিসংযোগ, পুলিশের গাড়িতে ভাঙচুর, পুলিশের উপরে আক্রমণ। এছাড়াও একাধিক মামলা রুজু করা হয়েছে। কী ঘটনা ঘটেছিল? গত রবিবার যখনই নাবালিকার দেহ খুঁজে পাওয়া গেল, তারপরেই এলাকার মানুষ তারা শান্তিপূর্ণভাবে রাস্তা অবরোধ করলো। রাস্তা অবরোধ করে তাদের একটাই দাবি ছিল, অভিযুক্ত তখন প্রভাস মণ্ডল গ্রেপ্তার, আরও বেশ কয়েকজনের নাম উঠে আসছিল, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং দুজনের নাম তখন জানা যাচ্ছিল না, কারণ প্রভাস তখন জানিয়েছিল সঙ্গে আরও দুজন ছিল, তার নাম তারা জানেন না। স্থানীয় মানুষজন তারা অবরোধ করে বিক্ষোভে যখন সামিল হলেন, তার কিছুক্ষণের মধ্যেই দেখা গেল লাহেক আলী সহ সিপিএমের নেতারা সেখানে উপস্থিত হলেন। সেখানে গিয়ে সরাসরি বিজেপির যোগ রয়েছে, বিজেপির নেতৃত্বের কথায় যাকে আটক করা হয়েছিল তাকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং ধর্ষণকারী হিসেবে সেখানে বলা হয় যে বিজেপির নেতারা এবং বিজেপির কর্মীরা সরাসরি যুক্ত রয়েছে। এরপরেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সূর্যপুর এলাকা জুড়ে। সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটল। ইন্দ্রজিৎ মণ্ডল সে বাড়িতে ছিল, তার সঙ্গে এই ঘটনার কোনো যোগ নেই। এলাকায় তিনি হাবাগোবা হিসেবে পরিচিত ছিলেন। সেই ব্যক্তিকে বাড়ির থেকে বার করে এনে 800 মিটার রাজপথে হাঁটিয়ে নিয়ে যাওয়া হলো, উলঙ্গ অবস্থায় তাকে মারধর করা হলো, খুন করা হলো। এর পাশাপাশি আরপিএফের কর্মীদের তাদের ওপরে হামলা চালানো হলো। পুলিশ কর্মী এবং কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি মোকাবিলা করতে গেলে তাদের উপরে ইট বৃষ্টি করা হলো। একজন কনস্টেবল, তিনি যে ফাঁড়ির ইনচার্জ হিসেবে সেই সময় ছিলেন, তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো। তার এতটাই গুরুতর চোট, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে দেখতে গিয়েছিলেন, তার অস্ত্রোপচার হয়েছে, তিনি এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন এবং পুলিশ জানাচ্ছেন স্থিতিশীল। এই সব ঘটনার মূল চক্রী হিসেবে যার নাম উঠে এসেছে সেই লাহেক আলী, যার বিরুদ্ধে আইনজীবী গৌতম চক্রবর্তী, এই বারুইপুর কোর্টেরই তিনি আইনজীবী, তিনি অভিযোগ দায়ের করেছেন, এবং সেই অভিযোগের ভিত্তিতে এবং বেশ কয়েকটি এভিডেন্স তিনি তুলে দিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে লাহেক আলীকে বেঙ্গল এসটিএফ এবং বারুইপুর থানার তদন্তকারী আধিকারিকরা বারুইপুর খোদার বাজার থেকে তাকে গ্রেপ্তার করেছে। আজ তাকে কিছুক্ষণ আগেই বারুইপুর কোর্টে তোলা হয়। তিনি জানান যে রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন তিনি। এই ঘটনায় আরও যারা যারা রয়েছে তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ, কারণ একাধিক অসংগতি লাহেকের কথা শুনবো আর যখন তাকে কোর্টে তোলা হয় শুনবো। তবে তার আগে লাহেক আলী কি বলেছিলেন একবার শুনবো, কারণ উস্কানির অভিযোগ তিনি আগেই অস্বীকার করেছিলেন। কিসের খেপানো, কার খেপানো বোঝা যাচ্ছে না। তো আমরা বা ওখানকার পাড়া প্রতিবেশী, ওখানে একটাই অপরাধ হয়েছে, অপরাধের শাস্তি দিতে হবে, এটাই দাবি ছিল। এর বেশি একটা ক্লিপিং দেখাতে পারবেন, কিন্তু যতক্ষণ নিশ্চয়ই সঠিক হয়নি, ওটাও অন্যায় হয়েছে। ওটাও অর্পণ, এই আদালতের ছবি যখন আমরা দেখছিলাম, যখন তাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা দেখছি যে তাকে হেলমেট পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
যদি ডিম থেরাপি হয় সেই জন্য? একদমই, দেখো পুলিশের অতি সক্রিয়তা এবং পুলিশ কোনো রকম ঝুঁকি নেননি। তাকে নিয়ে যেমন গতকাল গ্রেপ্তারির পর বারুইপুর যে থানা সেখানে তাকে রাখা হয়নি, কারণ তুমি জানবে যে বারুইপুর হেডকোয়ার্টার এলাকা, সেখানে বাজার বসে, সেখানে কোনো বিশৃঙ্খলা না ঘটে, সেই কারণেই পুলিশের তরফ থেকে তাকে নিয়ে নরেন্দ্রপুর থানাতে রাখা হয়। আমরা দেখলাম নরেন্দ্রপুর থানা থেকে যখন তাকে বের করা হচ্ছে তাকে হেলমেট পরানো হয়েছিল, কারণ যে ক্ষোভ রয়েছে মানুষের মধ্যে, তুমি দেখেছো গত রবিবার সোমবার যে ক্ষোভ মানুষের মধ্যে ছিল, সেই ক্ষোভ যদি আবার উগড়ে দেয় লাহেকালির উপরে, কারণ একজনের মৃত্যু হয়েছে, একজন নাবালিকার মৃত্যু হয়েছে, সেই ক্ষোভের আগুনে সূর্যপুর ছারখার, এবং আরও একজন ইন্দ্রজিৎ মণ্ডল, তারও মৃত্যু হয়েছে কিন্তু বিনা দোষে। সেই ক্ষোভ যাতে না এসে লাহেকালির উপরে পড়ে, সেই কারণে পুলিশ তৎপরতার সঙ্গে তার মাথায় হেলমেট পরিয়ে পিজন ভানে তোলে। আর যার অভিযোগের ভিত্তিতে এই লাহেকালি গ্রেপ্তার হয়েছে, অর্পণ একবার তার বক্তব্য শুনবো। ইতিমধ্যেই সূর্যপুর কাণ্ডে উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছে সিপিএম নেতা লাহেক আলী। কি নিয়ে এই অভিযোগ? সিপিএম পার্টির নেতারা পশ্চিমবঙ্গের মানুষকে যখন তখন বিপদে ফেলে দেয়। তারা এটা ভাবে না যে তাদের উস্কানিমূলক বক্তব্যের জন্য একজনের প্রাণ চলে যায়। এই লাহেক আলী ওখানে ঢোকার পর প্রতিটা বক্তব্যের মধ্যেই একটা উস্কানি। তার কথাতে আজকে সূর্যপুর এই জায়গা একটা সেট আপ টিম ছিল, সেই টিমরা মানুষকে উস্কে দিয়ে রেল লাইন উবড়ে দিল, পুলিশের গাড়ি ভাঙচুর করলো, পুলিশকে মারধর করলো, গাড়ি জ্বালিয়ে দিল, একটা নিরাপরাধ ছেলেকে পিটিয়ে খুন করলো, রাস্তায় চ্যাংদোলা করে তাকে নিয়ে যাচ্ছে। এরা দাঙ্গাবাজ। মাননীয় মুখ্যমন্ত্রী যা পদক্ষেপ নিয়েছে তাকে সাধুবাদ জানায় পশ্চিমবঙ্গের মানুষ। আমি ব্যক্তিগত আইনজীবী হিসাবে এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। আমি চাই পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। যেভাবে 34 বছরের বাম সরকার যেভাবে মানুষকে অত্যাচার করেছে, 15 বছরের তৃণমূল সরকার যেভাবে মানুষকে অত্যাচার করেছে, সেটা যাতে না হয়। যেহেতু বারুইপুর পুলিশ জেলা এটাকে তদন্ত করছে, কোন কোন নিষিদ্ধ সংগঠন আছে কি নেই খুব শীঘ্রই আপনাদের সামনে আসবে। ক্যামেরা গোপালের সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা, বারুইপুর। গণপিটুনির ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরব, তিনি সেদিন বলেছিলেন যে গণপিটুনি নয়, এটা সংগঠিত অপরাধ এবং এর পিছনে র্যাডিক্যাল মৌলবাদীদের হাত থাকতে পারে। कुछ कुछ पॉलिटिकली रिजेक्टेड आदमी का तो इंस्टिगेशन है, रेडिकल फोर्स भी रह सकता है, या कुछ अल्ट्रा लेफ्ट भी रह सकता है। जो सामने किया उनको तो उठा रहा हूं, पीछे से जो लोग मोबाइल फोन में भड़काने का काम किया है, मैसेज करके भड़काने का काम किया है, पुलिस जब कोशिश कर रहा था भाई शांत रहिए कार्रवाई होगा, तब जो भड़काने का यहाँ किया तो दूसरे एरिया में किया, सेंट्रल पैरामिलिट्री फोर्स के ऊपर पत्थरबाजी किया, कॉमन पुलिस कांस्टेबल के ऊपर, लेडीज कांस्टेबल के ऊपर आक्रमण हुआ, रेल मार्ग पर इतना बड़ा बड़ा स्टील का बीम वो रेल लाइन के ऊपर देकर यहाँ बड़ा हादसा करने का साजिश था। इंद्रजीत मंडल का उनका आइडेंटिटी करके, उनका नाम पता सब आइडेंटिटी करके उनको जिस तरीके से ब्रूटल किलिंग किया गया है, इसका पीछे कुछ लोग जो इस सरकार आने का बाद बंगाल को डिस्टर्ब करना चाहता है, जो प्रगति विकास की मार्ग पर मोदी जी का नेतृत्व में सरकार आगे बढ़ रहा है, उसको डीरेल करने का कोशिश करने का मकसद है। वो लोग को तो इन्वॉल्व है, पुलिस इन्वेस्टिगेट कर रहा है। पीछे से जो लोग भड़काने का काम किया वो जिस पार्टी का हो सकता है, उसको भी सबक सिखाने का काम विद इन बीएनएस के अंदर पुलिस करेगा। ये मेरा फुल डायरेक्शन है। पुलिस को इस बारे में पूरा छूट दिया गया है। एक मैसेज जाएगा, इस तरीके से कार्रवाई आने वाला दिन में कोई नहीं करेगा। আর সেদিনের সেই ঘটনায় নিহত ইন্দ্রজিৎ মণ্ডল, তার বাবা বলছেন সরকারের উপর আস্থা আছে। লাহেক আলী সিপিআইএম নেতা, তাকে গ্রেফতার করেছে পুলিশ। ইন্দ্রজিতের বাবা তিনি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে দেখা করে আপনাদেরকে বলেছিল কাউকে ছাড়া হবে না। আমার মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বলেছে যে যে তোমাদের মেরেছে বা তোমার ছেলেকে মেরেছে তারা আমরা নিশ্চয়ই ধরে আমরা নিজেরাই চিহ্নিত করবো, করে তাকে ধরে তাদেরকে। সরকারের উপর আস্থা যখন আছে, যখন সরকার যা দেবে
তাই মাথা পেতে দেবো। যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে আমি সত্যি কাউকে চিনতে পারি, এখানে আমাদের এখানে লোকে বাস করে এতদিন ধরে বাস করে, এখানে আমি কাউকে চিনতে পারি। লাহেক আলী বলছেন আশেপাশের লোকজন তো বলছিল নাকি সে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, তাই তার উপর জনরোষ আছে। না 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 না, যদি যুক্ত থাকবে, এত দল দল লোক এসে হামলা করছে, তাই তো ছুটে পালাতে পারতো। সে তো জিজ্ঞেস করছে বাবা কি হয়েছে, না না বাবা কিচ্ছু হয়নি না, জিজ্ঞেস করছে কি ব্যাপার, ঠিক আছে। তবে গতকাল রাত্রিবেলা অ্যারেস্ট শুরু করা হয়েছে, আপনি কি আস্থা রাখবেন পুলিশের ওপর? হ্যাঁ, তা আমার এখন পূর্ণ বিশ্বাস আছে। সে সরকার আমাদের কাছে আমি ভাত দিয়েছি, তিনি আমাদের যা করবেন, মারতে মারুক, কাটতে কাটে যা খুশি করবে। লাহেক আলীর যদি যোগাযোগ প্রমাণিত হয় যে এই ঘটনায় তার যোগ ছিল, তাহলে তার শাস্তির দাবি করবেন? তাহলে তা তো সে তো নিশ্চয়ই করা হবে, অন্যায় যে ন্যায় করে সাজাবে তার সঙ্গে সহিত করা দরকার মানুষের। বিচারকরা যা বিচার করবেন, যদি তার যোগাযোগ প্রমাণিত হয়, সেক্ষেত্রে যা বিচার হবে সেটাই তারা মাথা পেতে নেবেন, সেটার উপরই তারা আস্থা রাখছেন, সরকারের ওপর আস্থা রাখছেন, এমনটাই জানাচ্ছে ইন্দ্রজিতের পরিবার। ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে সান্নি ঘোষ, নিউজ 18 বাংলা, বারুইপুর। লাহেক আলীর গ্রেপ্তার রাজনৈতিক উদ্দেশ্যে বলছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, পাল্টা দিচ্ছে বিজেপিও। লাহেক আলী আমাদের বিধানসভা নির্বাচনে বারুইপুরে যিনি সিপিআইএম এর প্রার্থী ছিলেন, তাকে আজকে পুলিশ কিছুক্ষণ আগে বাড়ি থেকে তুলে নিয়ে এসছে, সম্ভবত গ্রেপ্তার দেখাচ্ছে, যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এটা রাজনৈতিক উদ্দেশ্য মনোভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা করছি, আইনি পদ্ধতিতে সরকার চলুক, এটাই মানুষের দাবি হবে। সূর্যপুরে যে ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক, এবং সরকার এবং পুলিশ তার যোগ্য ব্যবস্থা নিচ্ছেও, কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে যারা বিশৃঙ্খলা তৈরি করেছে, সম্পত্তি নষ্ট করেছে, অসামাজিক শক্তিকে কাজে লাগিয়েছে, তারাও সমান অপরাধী, সেজন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, সেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন এবং সেই কাজ শুরু হয়েছে। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। ফুটবল ওয়ার্ল্ড কাপ এক নজরে নিবেদন করছে বিদ্যুৎ চলে গেলেও আছে এভারেডি এক্সট্রা ব্রাইট, দ্বিগুণ উজ্জ্বলতায় আলোকিত প্রতিটি মুহূর্ত। ফুটবল ওয়ার্ল্ড কাপ এক নজরে নিবেদন করলো বিদ্যুৎ চলে গেলেও আছে এভারেডি এক্সট্রা ব্রাইট, দ্বিগুণ উজ্জ্বলতায় আলোকিত প্রতিটি মুহূর্ত। সূর্যপুরের অশান্তিতে জালে সিপিআইএম নেতা, উস্কানির অভিযোগে গ্রেফতার লাহেক আলী। সিপিআইএম নেতাকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। আরো একবার জানিয়ে রাখবো আপনাদের, সূর্যপুরের অশান্তিতে জালে সিপিআইএম নেতা লাহেক আলী, তার বিরুদ্ধে উস্কানির অভিযোগেই গ্রেফতার লাহেক আলী। সিপিআইএম নেতাকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। সূর্যপুরে অশান্তি ও গণপিটুনিতে উস্কানির অভিযোগ সিপিআইএম নেতা লাহেক আলীর বিরুদ্ধে। উস্কানির অভিযোগ, পুলিশের জালে লাহেক আলী। অর্পণ রয়েছে আমার সঙ্গে সরাসরি। কোথা থেকে অর্পণ গ্রেপ্তার করা হলো লাহেক আলীকে, ঠিক কি অভিযোগ, কখন গ্রেপ্তার করা হলো? দেখো, গতকাল রাত্রি 10টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই মুহূর্তে গোপালকে বলবে ছবি দেখাতে, বারুইপুর কোর্টের মধ্যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের গাড়ির সামনে যে প্রিজন ভ্যান রয়েছে সেই প্রিজন ভ্যানেই লাহেক আলী রয়েছে এবং তাকে এই মুহূর্তে বারুইপুর মহকুমা আদালতে তাকে পেশ করা হচ্ছে এবং তার এই লাহেক আলীকে নিয়ে আসার জন্য কিন্তু কঠোর পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে, বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন রয়েছে এবং এই সঙ্গে
এবং তুমি দেখতেই পাচ্ছ যে এই যে লাহেক আলী তাকে নিয়ে বারুইপুরে আসছে এবং বারুইপুর কোর্ট চত্বরে যে পুলিশি অ্যারেঞ্জমেন্ট সেটাও তুমি লক্ষ্য করতে পারছো। বারুইপুর থানার পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছেন বারুইপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং এসপি সহ অ্যাডিশনাল এসপি সহ একাধিক পুলিশ কর্তারা তারা উপস্থিত রয়েছেন। লাহেক আলীর বিরুদ্ধে অভিযোগ কি, এই নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনার পর লাহেক আলী এক অর্পণ, তুমি সঙ্গে থাকো। সূর্যপুরের অশান্তিতে জালে সিপিআইএম নেতা লাহেক আলী, তাকে আদালতে নিয়ে আসা হয়েছে। আজই আদালতে পেশ করা হবে কিছুক্ষণ পর। উস্কানির অভিযোগ সূর্যপুরে অশান্তি গণপিটুনির ঘটনায়। আমি আবারও কথা বলবো, অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, সরাসরি দেখতে পাচ্ছি আজ আর কিছুক্ষণ পরই আদালতে পেশ করা হবে লাহেক আলীকে, তাকে নিয়ে আসা হলো আদালতে। কি কি অভিযোগ তার বিরুদ্ধে তুমি যেমনটা বলছিলে? এবং দেখো, লাহেক আলীকে এই মুহূর্তে কোর্টে পেশ করা হচ্ছে, তার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য এবং সেই উস্কানিমূলক মন্তব্যের জেরে দেখো লাহেক আলী চেষ্টা এই মুহূর্তে তাকে প্রবেশ করানো হলো বারুইপুর কোর্টে। তার বিরুদ্ধে যা অভিযোগ, সে যে একাধিক অভিযোগ আনা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এই মুহূর্তে তাকে কোর্টে পেশ করা হলো বারুইপুর আদালতে। তার বিরুদ্ধে অভিযোগ কি, উস্কানিমূলক মন্তব্য এবং ঘটনার পর সকাল থেকে দেখা গিয়েছে যে একের পর এক যে তাণ্ডব চলেছিল সেই তাণ্ডবে তার ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ এবং তার ডিজিটাল এভিডেন্স এখনো পর্যন্ত পুলিশের কাছে যা এসছে সেখানে দেখা যাচ্ছে যে লাহেক আলী সেখানে গিয়ে সরাসরি বিজেপির নেতৃত্বের যোগ রয়েছে। বিজেপির নেতৃত্বের আদেশে একজন অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়। এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই দেখা গিয়েছে যে এলাকায়